হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তা অনেকেই প্রশ্ন করছিলে যে জিডিএস সম্বন্ধে ভিডিও বানাও, ভিডিও বানাতে। তা আমি এখানে চলে এলাম জিডিএস নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করতে। তা তোমরা দেখতে পাচ্ছ না, আমরা এখানে এক নজরে দেখে নেব না কি কি তোমরা এখানে ভিডিওর মধ্যে জানতে পারবে তা দেখে নাও। না এক নম্বরে না গ্রামীণ ডাক সেবক বা জিডিএস, এটা কি এখানে কি না তিনটে ভ্যাকেন্সি থাকে। না বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর ডাক সেবক, এই তিনটি পদে নিয়োগ করা হয়। আর কি না জিডিএস পদে আবেদনের যোগ্যতা, কী কী যোগ্যতা লাগে না আবেদনকারীর বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, এই সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আর কি জানবো না আবেদন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া, বেতন কত হয়, মাসিক বেতন, জিডিএসে প্রমোশন আছে কি না, যাবতীয় তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে থাকবে। তার চ্যানেলটি ফলো করো, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তা গ্রামীণ ডাক সেবক বা জিডিএস না পোস্ট অফিসের তরফ থেকে প্রতি বছর গ্রামীণ ডাক সেবক বা জিডিএস একাধিক শূন্যপদে নিয়োগ করা হয়ে থাকে। এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হয় না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করা হয়, সেই অনুযায়ী নিয়োগ সম্পন্ন করা হয়। জিডিএসের মাধ্যমে বিপিএম, এবিপিএম ডাক সেবক, যেটা অলরেডি আমি বলে দিলাম যে এইগুলো নিয়োগ করা হয়। আর কি বিপিএমটা কি বা ব্রাঞ্চ পোস্টমাস্টারের কী কাজ না ব্রাঞ্চ পোস্টমাস্টার বা পোস্ট অফিসের ব্রাঞ্চ পোস্টমাস্টারকে সমস্ত রকম অফিসিয়াল কাজকর্ম করতে হয়। না পোস্ট অফিসের কোনো স্কিমে সাধারণ গ্রাহকের অ্যাকাউন্ট খোলা হবে, টাকা লেনদেন, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ইত্যাদি কাজ করতে হয়। পোস্ট অফিসের ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজের সময় হলে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা। আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টার বা এবিপিএম এর কি না অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট কাজ হলো পোস্ট অফিসে বিভিন্ন ডাক চিঠিপত্র সংগ্রহ করে সেই পোস্ট অফিস অন্তর্গত গ্রামগুলিতে ডাক সরবরাহ করা। এছাড়াও পোস্ট অফিসের স্কিমগুলি সাধারণত মানুষের কাছে প্রচার করতে হয়। আর ডাক সেবকের কী কাজ না পোস্ট অফিসের ডাক সেবকের কাজ হলো সাব অফিস থেকে ব্রাঞ্চ অফিসে ডাক আদান প্রদান করা। ডাক সেবকদের রেলওয়ে মেল সার্ভিসের অফিস সাজানোর কাজ করতে হতে পারে। এছাড়া ডাক সেবককে মেল অফিসে মেল পাঠানোর রসিদ, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি পরিচালনা করা হয়। বয়সসীমা কি না 18 বছর সর্বনিম্ন আর সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হয়। আর বয়সের ছাড়পত্র পাবে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউডি 10 বছর। আর কি শিক্ষাগত যোগ্যতা কী আছে না আমি আগেই বলেছি দশম পাস বা 10th যে নাম্বার মাধ্যমিকের সেখান থেকে কোনো রকম পরীক্ষা এখানে কিন্তু নেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে একটি খারাপ দিক। তোমরা জানো যে করোনার সময় প্রচুর নাম্বার উঠেছে, কিংবা এখনের যে সিলেবাস খুব সহজ হয়ে গেছে। তাহলে যারা পুরনো ক্যান্ডিডেট আছো, যারা হয়তো পুরনো অনেক বয়স হয়ে গেছে, হয়তো 25-30 বছর বয়স, তখনের যে সিলেবাস ছিল এখনের যে সিলেবাস খুব ইজি, তো তাহলে তাদের পক্ষে এটা কিন্তু মেরিট আসা খুব টাফ তাদের ক্ষেত্রে। যদি একটা পরীক্ষার আয়োজন করা হতো তাহলে কিন্তু এটা ভালো হতো। আর যারা করোনার বছরে মাধ্যমিক দিয়েছো বা মাধ্যমিক দিতে হয়নি, করোনার জন্য নম্বর পেয়ে গেছো, তাদের পক্ষে এটা কিন্তু হিউজ মানে কী বলবো অপরচুনিটি। আর তো দেখে নিলাম বন্ধুরা। আর কি না দেখিনি অন্যান্য যোগ্যতা কী আছে না পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য অন্যান্য কী না লাগবে না কম্পিউটারের জ্ঞান থাকা প্রয়োজন। কি না 6 মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট দরকার। আর সাইকেল চালানো জানতে হবে আবেদনকারীকে, অবশ্যই এটা ম্যান্ডেটারি। আবেদন প্রক্রিয়া কি না অনলাইনে তোমরা আবেদন করতে পারবে, এটা জানার কিছু নেই। আর কি না নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে আগেই বলে দিলাম যে মেরিট লিস্ট তৈরি হবে মাধ্যমিকের নাম্বার দেখে, ঠিক আছে। আর কি তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, প্রার্থীদের 3 দিন থেকে মানে নির্বাচন হওয়ার পর 3 থেকে 7 দিন ট্রেনিং দেওয়া হবে। আর কোনো বেতন দেওয়া হবে না ট্রেনিং চলাকালীন, ট্রেনিং শেষেই বেতন পাবেন। মাসিক বেতন কী থাকবে না ডাক অফিসে কাজের ধরন মূলত 4 ঘন্টা 5 ঘন্টা সর্বোচ্চ বললাম, না এই ঘন্টার ভিত্তিতে তাদের বেতন ঠিক হয়। কীরকম না বিপিএম যা ব্রাঞ্চ পোস্টমাস্টার তারা 12,000 থেকে 29,380 টাকা পাবে। আর কি এবিপিএম না 10,000 থেকে 24,470 টাকা পাবে। ডাক সেবকরা পাবে 10,000 থেকে 24,470 টাকা। আর কি জিডিএসের প্রমোশন না প্রমোশন মাধ্যমে এমটিএস মেল গার্ড পোস্টম্যান পদে তোমরা উত্তীর্ণ হতে পারবে। জিডিএস থেকে এমটিএস পদে প্রমোশন পাওয়ার জন্য অবশ্যই কমেছে জিডিএস পদে সর্বনিম্ন 2 বছর কাজ করতে হবে। আর কি না এই সংক্রান্ত যাবতীয় তোমরা তথ্য এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তোমার ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমাদের এই যে ইন্ডিয়ান পোস্ট online.gov.in, এখান থেকে। তা এটা আমাদের পার্ট 1 ভিডিও। পার্ট 2 শীঘ্রই নিয়ে আসবো। ভ্যাকেন্সি বেরিয়েছে, হিউজ রিক্রুটমেন্ট বেরিয়েছে, আমরা সেই নিয়ে বিস্তারিত পরের ভিডিও আলোচনা করবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সবার আগে তোমাদের দিতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।